খাওয়া দাওয়ার পর সোহেল বিছানায় শুতে গেল, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল সেই তেঁতুল গাছের ঘটনা, সেই ঠান্ডা বাতাস, সেই খাবারের গন্ধ, আর সেই অদ্ভুত হোঁচট খাওয়া। তার শরীরটা কেমন যেন অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল যেন শরীরের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। অনেক কষ্টে রাত প্রায় 2টোর দিকে ঘুম এলো সোহেলের, কিন্তু সেই ঘুম ছিল আরও ভয়ঙ্কর। স্বপ্নে দেখল সে আবার সেই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে একা না, তার সামনে দাঁড়িয়ে আছে একজন, না ওটা মানুষ না, লম্বা চুল, চোখ দুটো জ্বলছে লাল, পোশাক পুরনো আর ছেঁড়া। সেই জিনিসটা তার দিকে এগিয়ে আসছে। সোহেল চিৎকার করে পালাতে চাইল, কিন্তু পা নড়ছে না, যেন পা দুটো মাটিতে আটকে গেছে। তুমি আমার খাবার খেয়েছো, এখন তোমাকে আমার সাথে আসতে হবে। একটা কর্কশ ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পেল সোহেল। আমি কিছু খাইনি, আমি কিছু খাইনি, চিৎকার করে উঠল সোহেল। সোহেল, সোহেল উঠো, কি হয়েছে তোমার?